দর্শক, ভোট গণনার খবর জানাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ যুক্ত হচ্ছেন। নিশাদ, দিনভর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরেছেন আপনি, সেক্ষেত্রে পরিবেশ কেমন ছিল জানাবেন। রেনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে সারা দেশে কিন্তু 139টি উপজেলা, সেই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ শুরু হয় এবং ইতিমধ্যেই যেহেতু 4টা পেরিয়ে গেছে, এখন কিন্তু আর ভোটাররা ভোট দিতে পারবে না। সেক্ষেত্রে এখন ভোট গণনার কার্যক্রম কিন্তু চলছে। তো আমরা এখানে কেরানীগঞ্জে যে জায়গাটি রয়েছে, সেখানে কেরানীগঞ্জ উপজেলার যে মোট 225টি ভোট কেন্দ্র রয়েছে, সেই 225টি ভোট কেন্দ্রেই কিন্তু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা যদি সকাল থেকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির খবরে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি আসলে কয়েকটি কেন্দ্রে ভোটার যে উপস্থিতি, সেই উপস্থিতির তুলনামূলক হারে অনেকটাই কম ছিল। তবে যেহেতু বিকেল 4টা পেরিয়ে গেছে, তখন কিন্তু যে বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল, সেই ফলাফল যদিও এখনও আমাদের হাতে আসেনি। যেহেতু সবেমাত্র ভোট গ্রহণ শেষ হয়েছে, প্রিজাইডিং অফিসার যারা রয়েছে তাদের দেওয়া তথ্য মতে আমরা যেটি জেনেছি, এখানে প্রায় 40% বেশি ভোট পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বাকিটা ফলাফল ঘোষণার পরেই কিন্তু জানা যাবে। আপনি জানেন যে এই যে কেরানীগঞ্জ উপজেলা রয়েছে, সেই উপজেলায় 2জন প্রার্থী রয়েছে এবং যে 2জন প্রার্থীর মধ্যে কিন্তু ইতিমধ্যে যে তাদের সর্বশেষ যে দৌড়ঝাঁপ, সেই দৌড়ঝাঁপেই আমরা ইতিমধ্যে এখানে যে প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে 2জন প্রার্থীর মধ্যেই কিন্তু যিনি সাবেক চেয়ারম্যান ছিল শাহিন আহমেদ, তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমাদেরকে জানাচ্ছেন। অন্যদিকে আরেকজন যে প্রার্থী রয়েছে আলতাফ হোসেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তার এজেন্ট বের করে দেওয়ার এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের কাছে করেছেন। তো সব কিছু মিলে তেমন কোনো সংঘাত অবশ্য আমাদের চোখে পড়েনি। আমরা পুরো 225টি কেন্দ্রের খোঁজখবরই রেখেছি এবং সেখানে আমরা দেখেছি তুলনামূলক হারে ভোটার উপস্থিতি অনেকটা কম ছিল। বিশেষ করে সকালের দিকে কিছুটা ভোটার উপস্থিতি থাকলেও দুপুরের পরে কিন্তু একেবারে ভোটার উপস্থিতি ছিল না। বিকেলে আগ পর্যন্ত কিন্তু তেমন আমরা ভোটার উপস্থিতি দেখতে পাইনি। তবে সেখানে যে ভোটারদের তেমন কোনো অভিযোগও ছিল না যে ভেতরে কোনো ধরনের যদি সহিংসতা বা যে কোনো বিষয়ে কিন্তু কোনো ধরনের অভিযোগ আমরা ভোটারদের থেকেও পাইনি। সেক্ষেত্রে এখানে নির্বাচনের সবশেষ পরিস্থিতি অনুযায়ী আমরা এখানে যে ভোটাররা রয়েছে তাদের প্রাপ্ত তথ্য মতে তারা এখানকার আগামীর যে এখানকার উন্নয়নে যারা কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিয়েছেন, এমনটাও আমাদেরকে জানিয়েছেন। তো সবশেষ এখন আসলে যে বিভিন্ন বুথ যেগুলো রয়েছে, কেন্দ্রগুলোর মধ্যে বুথ থাকে, সেই বুথগুলো থেকেই ইতিমধ্যে ব্যালট পেপার, আপনি জানেন যে এখানে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেটি পুরোটাই ব্যালটে হয়েছে। যদিও সারা বাংলাদেশে যে 139টা উপজেলায় যে নির্বাচন হয়েছে, সেখানে মাত্র 22টি উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে এবং বাকি যে উপজেলাগুলো রয়েছে সেগুলো ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে, যার মধ্যে কেরানীগঞ্জে আমরা দেখেছি সেখানে ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে। এবং সেক্ষেত্রেই আমরা ইতিমধ্যে কিন্তু গণনার কার্যক্রম চলমান রয়েছে এবং যে এখানকার প্রিজাইডিং অফিসারের যে উপস্থিতিতে এবং অন্যান্য যে প্রার্থী রয়েছে প্রার্থীদের এজেন্টের উপস্থিতিতে এখানে ভোট গণনা চলছে এবং সেই ভোট গণনায় আসলে কেরানীগঞ্জে আগামী দিনের নির্বাচনে কে আবার উপজেলা নির্বাচনে জয়ী হয়ে আসবেন সেটিরই আসলে দেখার অপেক্ষা। তবে এই পুরো উপজেলা ব্যাপী কিন্তু প্রায় 3 লাখের অধিক ভোটার ছিল এবং একই সাথে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও কিন্তু আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে এই উপজেলার মধ্যে আমরা যে ভিন্নতা পেয়েছি তা হচ্ছে 2টি গ্রুপের মধ্যেই কিন্তু দলীয় কোন দলের মধ্যেই কিন্তু নির্বাচনটি সম্পন্ন হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের 2টি গ্রুপ এখানে নির্বাচন করছেন এবং আমরা যতটুকু এখানে এসে যে দলীয় গ্রুপিং যেটি বিষয় দেখেছি সেই বিষয়টিও সেখানেও কিন্তু আমরা সুস্পষ্ট পেয়েছি যে আসলে 2 গ্রুপের মধ্যে যেহেতু অন্য দলের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু মাঠে ছিল না এবং সেক্ষেত্রে মাঠে না থাকার কারণে দলীয় প্রতীক ছাড়াই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দলীয় প্রতীক না থাকার কারণে এখানে আনারস প্রতীক এবং একই সাথে কাপ্রিস মার্কা কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তো সবশেষ আসলে এখন ফলাফলের অপেক্ষা। উপজেলার নির্বাচন যে কমিশন রয়েছে, উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু এই ফলাফল ঘোষণা করা হবে। রেনিয়া, এই ছিল কেরানীগঞ্জ থেকে আমার কাছে থাকা নির্বাচনের সবশেষ খবর। নিশাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তী সংবাদে আবার যুক্ত হব আপনার সঙ্গে।